বিভিন্ন দাবিতে আগামী 20 মে গোটা দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠন এআইইউটিইউসি। এই ধর্মঘটের সমর্থনে সাধারণ মানুষকে আহ্বান জানাতে সোমবার মিছিল করল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন দার্জিলিং শাখা এবং এআইইউটিইউসির সদস্যরা। Pamper, not just a hospital, but a mother. এদিন খড়িবাড়ি বিডিও অফিস থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ, ভাতা দিয়ে কাজ করানো হচ্ছে তাদের। 12 মাস কাজ করলেও 10 মাসের টাকা পান তারা। কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে আগামী 20 মে ধর্মঘট হবে বলে জানান পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন দার্জিলিং শাখার সভাপতি নমিতা চক্রবর্তী। আগামী 20 মে যে সমস্ত সর্বভারতীয় ট্রেড ইউনিয়নগুলো এবং ফেডারেশনগুলো যে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সারা ভারতবর্ষব্যাপী, সেই ধর্মঘটের সমর্থনে আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজকে খড়িবাড়ি বাজার এলাকায় একটা মিছিল বের করছি। হ্যাঁ, মিছিল শেষ হলো এই খড়িবাড়ি বিডিও অফিস থেকে খড়িবাড়ি বাস স্ট্যান্ডে গিয়ে মিছিল শেষ হলো। আজকে যে কেন্দ্রীয় সরকার এই বিভিন্ন স্কিমগুলোতে আশা, আইসিডিএস, মিড ডে মিল সহ বিভিন্ন স্কিমের যে মহিলাদের যে ন্যূনতম বেতন দিয়ে, বেতন তো বলা যায় না, ভাতা দিয়ে তাদেরকে যেভাবে খাটানো হচ্ছে, আজকে মিড ডে মিল কর্মীরা মাত্র 2000 টাকার বিনিময়ে কাজ করেন, মাসিক 2000 টাকা পান এবং 12 মাস কাজ করে তারা 10 মাসের বেতন পান। এই যে বঞ্চনা, এবং আশাকর্মীদের মাত্র 5250 টাকা মাসিক ভাতায় আজকে কাজ করানো হচ্ছে। গোটা ভারতবর্ষ ব্যাপী যে সেন্ট্রাল গভর্নমেন্ট এদের যে সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি, তা আজ পর্যন্ত কিন্তু দেয়নি। অথচ সরকারি গুরুত্বপূর্ণ পরিষেবা ক্ষেত্রগুলোতে তারা পরিষেবা দিচ্ছে। কেউ একটা শিক্ষা প্রতিষ্ঠানে, আশারা যেমন স্বাস্থ্য প্রতিষ্ঠানে যেভাবে পরিষেবা দিচ্ছে, তাদের অবশ্যই সরকারি কর্মচারীর স্বীকৃতি দেওয়া উচিত। ফলে আমরা তাদের সরকারি কর্মচারীর স্বীকৃতি এবং ন্যূনতম মাসিক বেতন 26,000 টাকা দাবি এবং পিএফ, পেনশন, ইএসআই সহ বিভিন্ন সামাজিক সুরক্ষার দাবিতে আমরা এই ধর্মঘটে সামিল হয়েছি। আজকে এই ধর্মঘটের সমর্থনে মিছিল করছি। অন্যদিকে এআইইউটিইউসি দার্জিলিং শাখার সম্পাদক জয় লোধে জানান, শ্রমিক বিরোধী 4টি শ্রম কোড বাতিল, মূল্যবৃদ্ধি রোধ সহ স্কিম ওয়ার্কার্সদের সরকারি স্বীকৃতির দাবিতে আগামী 20 মে ধর্মঘট হবে। আজকে আমাদের শ্রমিক সংগঠন এআইইউটিইউসি ডাকে এবং তার সাথে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকে, ফেডারেশনগুলোর ডাকে সারা ভারতবর্ষ জুড়ে সারা ভারত সাধারণ ধর্মঘট আগামী 20 মে। এই উপলক্ষে আজকে খড়িবাড়ি ব্লকে আমরা স্কিম ওয়ার্কার্স, বিশেষ করে আশা, মিড ডে মিল থেকে শুরু করে ব্যাংক কর্মচারী, সমস্ত স্তরের, মোটর ভ্যান, টোটো, সমস্ত স্তরের কর্মীদের নিয়ে আজকে এই খড়িবাড়ি বাজারে একটা মিছিল আমরা বিডিও অফিস থেকে আমরা শুরু করে আমরা বাজার পরিক্রমা করে সেখানে আমরা স্কুলের সামনে আমরা সেটা শেষ সমাপ্ত করি। মূলত যে দাবি আছে যে স্কিম ওয়ার্কার্সদের ক্ষেত্রে তাদের সরকারি স্বীকৃতি দিতে হবে, ন্যূনতম 26,000 টাকা বেতন তাদের করতে হবে। কেন্দ্রীয় সরকার, আপনারা জানেন যে তারা মিনিমাম ওয়েজের যারা স্বীকৃতি যারা দিয়েছিল যে সমস্ত শ্রমিকরাই যাতে মিনিমাম ওয়েজ পায়, আজও সেটা পূরণ করা হয়নি। এই মূলত দাবি নিয়ে, এবং তাদের পিএফ, গ্র্যাচুইটি, ইএসআই তাদের অবিলম্বে চালু করতে হবে। মিড ডে মিলদের অবস্থা খুবই খারাপ, তারা মাত্র 2000 টাকা পায় এবং 10 মাসের মায়না পায়, 2 মাসের মায়না তারা পায় না। ফলে এই পরিস্থিতিতে আমরা সারা ভারতবর্ষ জুড়ে শ্রমিক কর্মচারী সমস্ত সেক্টরের, রেল, বিমা, ব্যাংক থেকে শুরু করে সমস্ত সেক্টরে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ, শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করি এই আন্দোলন আমরা সংগঠিত করছি। আমরা মনে করি আগামী 20 মে একটা বৃহত্তর ধর্মঘট, কম করে 30 কোটি মানুষ এই ধর্মঘটে অংশগ্রহণ করবে, এই আশা আমরা করছি।